الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون সাদাকাল্লাহুল আযীম। আমাদের জন্য সব থেকে দামি দরুদ ইব্রাহিম। সবাই একবার অন্তরে আশকে রাসূল নিয়ে, অন্তরে নবী প্রেম নিয়ে দিল থেকে সবাই একবার জোরে সোরে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মহব্বতে জোর আওয়াজে ইনশাআল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। खुदर हबीबो अमर नबी कामली वाला, खुदर हबीबो अमर नबी कामलीवाला, खुदर हबीबो अमर नबी कामलीवाला। एपार ओपार जे पारे जाओ साईदे दो जहा अमर नबी कामलीवाला, खुदर हबीबो अमर नबी कामलीवाला। জাহেলিয়ার যুগে আইলায় আলোক নিশান হইয়া, হিংসা ফাসাদ দূর করিয়া সুখের বাতি জ্বালাইলা, সুখের বাতি জ্বালাইলা। তোমার নামে দরুদ পড়ে খোদ আল্লাহ তাআলা, তোমার নামে দরুদ পড়ে খোদ আল্লাহ তাআলা। আমার নবী কামলিওয়ালা, খোদার হাবিব আমার নবী কামলিওয়ালা। আবু জাহেল উতবা সাইবা মুনাফিক সান্ডরাম জুলুম নির্যাতনের লাগি তায়েফ দিল লাগাইয়া, তায়েফ দিল লাগাইয়া। আমরা সবাই জানি নবীজি যখন দাওয়াত নিয়ে তায়েফে গেলেন, পুরা তায়েফের নেতারা লিডারেরা নবীজির বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল, ঠিক কিনা কর? ছোট ছোট দুষ্ট ছেলেদেরকে পাতি নেতা পাণ্ডব বিভিন্ন ছোট যুবকদেরকে পাথর দিয়ে নবীজির পিছে লেলিয়ে দিয়েছিল।
যেই নবীর শরীরে মাছি মশা বছা নিষেধ ছিল, সেই নবীর শরীর থেকে তায়েফের মানুষেরা, সেই নবীর দেহ মুবারক থেকে তায়েফের মানুষেরা রক্তের খুন, রক্ত ফোটায় ফোটায় জড়িয়েছিল, লুহু লাহা করেছিল, রক্তাক্ত করেছিল, ঠিক কিনা কোন? আবু জাহেল, উতবা, সাইবা, মুনাফিক সান্ডরা জুলুম নির্যাতনের লাগি তায়েফ দিল লাগাইয়া, তায়েফ দিল লাগাইয়া। দুপাহাড়ে চাপা দেবার, দুপাহাড়ে চাপা দিতে জিবরাইল আলাইহিস সালাম গেল না? ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন। নবীজি অত্যাচার আর সইতে পারছিলেন না, পাহাড়ের পাদদেশে বসা, মাথা থেকে রক্তগুলো, চেহারা মোবারক থেকে রক্ত পড়ছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি একবার বলুন, দুইটা পাহাড় চাপা দেব, পৃথিবীতে তায়েফবাসী ছিল এর চিহ্ন পর্যন্ত অবশিষ্ট থাকবে না। কিন্তু আমার নবীজি বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা কোন? দয়ার সাগর আমার নবীজি বললেন, না ভাই, আমি তো এই দুনিয়াতে মানুষদেরকে কতল করার জন্য আসি নাই, আযাবের জন্য আসি নাই, আমি এসেছি রহমত নিয়ে। আমার বিশ্বাস তায়েফবাসীরা একদিন না একদিন বুঝবে, ঠিক কিনা কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দয়ার সাগর ছিলেন! দুপাহাড়ে চাপা দেবার তাও মানা করিলা, আমার নবী কামলিওয়ালা, খোদার হাবিব আমার নবী কামলিওয়ালা। 14 শতকের পরে আজকের এই দুনিয়ায় আমার নবীর ব্যঙ্গ করত নাস্তিকার ব্লগাররা, নাস্তিকার ব্লগাররা, ঠিক কিনা কোন? 1500 আগে, 1500 বছর আগে যেই নবীর চরিত্র নিয়ে বিন্দু পরিমাণ কথা কেউ বলতে পারেনি, আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত আল আমিন বলে বিশ্বাস করত এবং স্বীকৃতি দিত। নবী থেকে চরিত্রের দিকে উন্নত কেউ ছিল না। সেই নবীর চরিত্র নিয়ে আজকের যুগে তথাকথিত বুদ্ধিজীবীরা, নাস্তিক মুরতাদেরা আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চায়। আমি মুসলমানদের জিজ্ঞেস করতে চাই, কেউ যদি আমাদের সামনে আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চায়, আপনারা কি ছেড়ে দিবেন নাকি? তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা প্রস্তুত আছেন? দু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে আপনারা, আমি যে আপনাদেরকে বললাম, নাস্তিক ব্লগারদেরকে আমরা ছাড়বো না। এই বাংলার জমিন এখনই সময়, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামী শাসনের দিন, ঠিক কিনা কোন? পৃথিবীর কিয়ামত পর্যন্ত একদিন না একদিন ইসলামেরই বিজয় হবে। আমরা চাই এখনই সুবর্ণ সুযোগ, সবাই ঐক্য হব, এই বাংলাদেশে ইসলাম কায়েম করে ছাড়বো, ঠিক কিনা কোন? আপামর সবাই আমরা মুসলমান, 90% মুসলমানের দেশে আমরা সব সময় চাই যেন ইসলামটা প্রতিষ্ঠিত হয়, ইসলাম যেন মাথা উঁচু করে থাকে, ঠিক কিনা কোন? কিন্তু আপনাদের যে আওয়াজ, এই আওয়াজ দিয়ে এরা বুঝবো হয়েছে, হয়েছে। হ্যাঁ, আপনারা যে আওয়াজে বলেন ঠিক আর জি, আল্লাহু আকবার, এই আওয়াজে নাস্তিকরা কি পলাইবে? আচ্ছা, এই যে মিনমিন করে আওয়াজ দিয়ে যদি আপনাদেরকে মিছিল করার জন্য নিত নেতারা, খেতারা, তাইলে কি আপনাদেরকে টাকা দিত, বিড়ি সিগারেট দিত? অবশ্যই ফিরত নিয়ে নিত যে এই আওয়াজ দেওয়ার মানুষ দিয়ে আমার দরকার নাই, ঠিক কিনা কোন? একটু জোরে সোরে আল্লাহু আকবার। এতক্ষণ কথা বললাম, এত করে বুঝালাম, মাত্র 60% হয়েছে। কত পার্সেন্ট? এই আওয়াজ দেওয়া হবে না। আমি চাই যেন এই পূর্ব দ্বীপেশ্বরের মাটি কেঁপে ওঠে আল্লাহর আওয়াজে, আল্লাহর তাকবীরের ধ্বনিতে। জবান দিয়েছেন কে? এই নিঃশ্বাসের মালিক কে? এই পূর্ব দ্বীপেশ্বরের জমিনের মালিক কে? এখানে আমরা যারা বসছি, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? অসুস্থতায় ফেলেন কে? আবার সুস্থতা দেন কে? সে আল্লাহর নাম এত নিপু নিপু করে বললে হবে? কোনো ভয় আছে মনে? হ্যাঁ, এখনো ভয় পান? 5 আগস্টের পরে তো ভয় পাওয়ার কথা না।
5ই আগস্টে দেখেছি আমি সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে কি পরিমাণ আবেগ, ঠিক কিনা কোন? আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো জোরে, আরো জোরে। এবং যুব সমাজ যারা বাইরে আছি, মেলায় আছি, দ্রুত চলে আসি। যারা বাড়িতে চলে গেছি, ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল লাইফ কেন্দ্রিক কিছু কথা হবে, খুব সুন্দর একটা কথা হবে, আলোচনা হবে, কিছু খোরাক পাবো। আর মাহফিলের ফজিলত, চতুর্দিকে ফেরেশতাদের ডানার বেষ্টনী আছে, এই বেষ্টনীতে যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বাইরে থেকে যারা শুনবে তাদেরকে না। এই কারণে অনুরোধ করব দ্রুত চলে আসি ইনশাল্লাহ। একটু জোরে জোরে আল্লাহু আকবার। মাত্র আরো 10% বাড়লো, 70%। এই পাশে একদম আওয়াজে নাই। এই যে কয়েকজন একটু চুপচাপ বসে আছে, একটু জবান নাড়িয়ে, দিলটাকে নাড়িয়ে আল্লাহর প্রেমে, আল্লাহর নামকে উঁচু করার জন্য আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ব দ্বীপেশ্বর ব্যাপারী বাড়ি বাইতুর নূর জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের মূল টার্গেট, প্রধান আকর্ষণ, সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, যুব সমাজ, পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা সরল মনা অবলা মুসলিমা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি মাহফিল থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, শুরু করছি ওই মহিয়ান, গরিয়ান, প্রেমময়, দয়াময়, অসীম, সসীম, রহমান, রহিম, সাত্তার, হাকিম, জব্বার, করিম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার নামে, যিনি আজকে আমাদেরকে এই কোরআনের প্যান্ডেলে, জান্নাতের বাগানে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার চান্স দিলেন, তৌফিক দিলেন। সেই রব্বে কারিমের শেখানো ভাষায় আমরা সমবেত কণ্ঠে আওয়াজ করে হরকতান, বরকতান, শুকরিয়াতান সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব মানবতার মুক্তির দূত নবিয়ুনা, হাদিয়ুনা, মুর্শিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকবার ছোট্ট করে দুরূদ পড়ছি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আলোচনা আমরা লং টাইম পর্যন্ত শুনতেছিলাম। আলোচনা করছিলেন আমার সেরেতাজ উস্তাদ সমতুল্য হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন মাদ্দাজিল্লুহুল আলী, সবাই বলি আমিন। খুব চমৎকার কথা বলতেছিলেন। হুজুরের বয়ানের পর আমার মনে হয় না আর বয়ান দরকার আছে, যদি আমরা আমলের নিয়তে শুনে থাকি এবং আমল করি, কি বলেন ঠিক কিনা? আলোচনার ধারা হলো দুইটা। কয়টা? এই দুইটা। এই আওয়াজ দিলে হবে? আওয়াজ দিতে হবে। বুঝেন নাই প্রথমে আমি কি করলাম? আওয়াজ চাই। এটা কোরআনের ক্লাস। এটা কি ভাই? ক্লাস, কোরআনের ক্লাস। এজ এ ক্লাস উই হ্যাভ টু লার্ন সামথিং। ক্লাসের মধ্যে ছাত্ররা চুপচাপ বসে থাকবে, নিভু নিভু ঘুমাবে, এরপরে ঝিমাবে, তারপর বাসায় চলে যাবে, কিচ্ছু মনে থাকবে না কালকে সকালে। এটা হতে পারে না। ক্লাসের পড়া আমি এখন দিব, পড়া আদায় করব, কি বলেন ঠিক কিনা? আমি আলোচনা করি দ্বিপাক্ষিক। আমি একা বলবো, আপনারা শুধু শুনবেন না, এটা না। আমি সবসময় চেষ্টা করি আমিও বলবো, আপনারাও বলবেন, এইভাবে আলোচনা হবে। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? এটা একটা কোরআনের ক্লাস। এজ এ ক্লাস আমাদেরকে অবশ্যই আদর্শ কোরআনের ছাত্র হিসেবে উত্তর দিতে হবে। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? যাই জিজ্ঞেস করি ঠাস ঠাস উত্তর দিবেন, বীরের মতো উত্তর দিবেন, কি বলেন? এই কোরআনের ক্লাসে যারা সেরা সেরা ছাত্র তাদেরকে পুরস্কৃত করা হবে। কোরআনের ক্লাসে যারা সেরা ছাত্র তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার দিবেন কে? আল্লাহ দিবেন। এই বিশ্বাস আছে? অবশ্যই বিশ্বাস রাখতে হবে। সব কিছু দেন আল্লাহ, ঠিক কিনা কোন? এবার আমাকে বলেন, এই আওয়াজটা ধরে রাখবেন, আমাকে বলেন আলোচনার ধারা কয়টি? এক নাম্বার হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা, কোনো একটা টপিক অথবা সাবজেক্টকে কেন্দ্র করে বক্তা কথা বলবেন। দুই নাম্বার হচ্ছে কোনো সূরা
অথবা আয়াতকে কেন্দ্র করে আলোচনা করা, এটাকে বলা হয় তাফসির ভিত্তিক আলোচনা। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে, যেহেতু ইসলামী মহাসম্মেলন, এটা তাফসিরুল কোরআন মাহফিল নয়, আমি ইসলামী মহাসম্মেলনে সব থেকে বেশি পারফেক্ট হলো কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলা। এরই ধারাবাহিকতায় সঙ্গত কারণেই আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, খুব প্র্যাকটিক্যাল, লাইফ কেন্দ্রিক এবং বিজ্ঞানের আলোকে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। ইন দ্য মিরর অফ সায়েন্স আপনাদেরকে কিছু বুঝাবো। যদি মনের কান খুলে বুঝুন, ইনশাল্লাহ খুব সহজ হবে আপনাদেরকে বুঝতে। কথা বুঝে আসছে? আজকের আলোচ্য টপিক হলো মাহাসিনে ইসলাম এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ, অর্থাৎ ইসলামের সৌন্দর্য এবং বিজ্ঞানের বিশ্লেষণ। কথা বুঝে আসছে? বলুন তো আলোচনার টপিক কি? আজকের ক্লাসের পড়ার নাম কি? ইসলামের সৌন্দর্য ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। বলুন। মাশাআল্লাহ। এই আলোচনা স্টার্ট করার জন্য আমি সূরা নূরের 18 পারার 12 পৃষ্ঠা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইসলামের সৌন্দর্য নিয়ে কথা হবে। ইসলামের সৌন্দর্য আমি থেকে শুরু করব? টোটাল ইসলাম প্যাকেজটাই তো সুন্দর। কথার কথা বলেন, মুখের কথা বলেন, ইসলামী আদর্শ সবার উপরে, ঠিক কিনা? কথা বলার কথা বলেন, ইসলামী স্টাইলের কথা হলো সবার উপরে। চলার কথা বলেন রাস্তা দিয়ে, ইসলামী পদ্ধতি হলো লেটেস্ট এবং সবার উপরে, ঠিক কিনা? মানুষের সাথে কথা, সুন্দর আচার ব্যবহারের কথা বলেন, ইংলিশ, ইউরোপিয়ান, সমস্ত পৃথিবীর সব সংস্কৃতির উপরে ইসলামী সংস্কৃতি, ইসলামী সৌন্দর্য, ঠিক কিনা? কোন সৌন্দর্য নিয়ে কথা শুরু করব? দেখুন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এখানে ইসলামের একটা সৌন্দর্যের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে একদম সামাজিক একটা বিষয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা কারো ঘরে ঢুকবে না যতক্ষণ না অনুমতি পাও এবং সালাম দিয়ে দাও। কি বললাম? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা ঢুকবে না কারো ঘরে, তোমরা ঢুকবে না। বুয়ুতান, মুফাসসিরিনে কেরাম বলেন বুয়ুতান মানে হচ্ছে কোন ঘর। বুয়ুতান তানবিন দিলে যে কোনো ঘরকে উদ্দেশ্য করা হয় অনির্দিষ্টভাবে। কথা বুঝে আসছে? এর মানে হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি নিজের ঘরেও ঢুকে, অফিস করে আসছি আমরা, বাজার থেকে ব্যবসা করে আসলাম, মাঠ থেকে কাজ করে আসলাম, যখন আমি আমার ঘরে ঢুকতে যাব, ইসলাম বলে ইসলামী সৌন্দর্য দেখুন কতটা চমৎকার। ইসলাম বলে, শোনো শোনো শোনো, নিজের ঘরেও যদি ঢুকো অবশ্যই অনুমতি নিবে, সালাম দিবে। ইবনে কাসিরে বলা হয়েছে, তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, সালাম দেওয়া আর অনুমতি নেওয়া দুইটাই এক জিনিস। আল্লাহ পাক প্রথমে অনুমোদনের কথা বলেছেন, এরপর বলেছেন সালাম। তাফসিরে কাসিরের ভিতর বলা হলো সালাম দিয়ে অনুমতি নিবে। কি বলা হলো? সালাম দিয়ে অনুমতি নিবে। তার মানে কি? নিজের ঘরে ঢুকলেও সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, ঠিক কিনা? এখন বলবেন যে নিজের ঘরে আবার কিসের অনুমতি? আপনার ঘরে মনে করুন আপনার ম্যাডামের সাথে একজন গায়রে মাহরাম ম্যাডাম বসে আছে, ঠিক কিনা? আপনার ম্যাডামের সাথে গায়রে মাহরাম ম্যাডাম যদি বসে থাকে, ওই মহিলাটা পর্দা করে, আপনি অফিস থেকে আসলেন, কোনো আওয়াজ করলেন না, সরাসরি ঘরে ঢুকে গেলেন, তাইলে কি আপনি লজ্জিত হবেন কিনা বলেন? ইসলামী আদর্শ সবার উপরে। দেখুন, ইসলামী স্টাইল, ইসলামী সৌন্দর্য সবার উপরে। ইসলাম বলে বুয়ুতান মানে হচ্ছে যে কোনো ঘর। মুফাসসিরিনে কেরাম বলেন নিজের ঘর হোক, এরপরেও অনুমতি নিবে। সুবহানাল্লাহ বলি ভাই।
এখানে আরেকটা সামাজিক শিক্ষা আছে, চমৎকার একটা মাসআলা আছে, টুকে রাখতে হবে, টুকে রাখতে হবে, মনে রাখতে হবে, বাসায় গিয়ে বলতে হবে। আপনি যদি আপনার ঘরে ঢোকার সময় সালাম দেন, আমরা যদি নিজেদের ঘরে ঢোকার সময় সালাম দেই, আমার বাচ্চাটা ভালো করে দেখবে বাবা যখন এই ঘরে আসে সালাম দেয়, ঠিক কিনা? বাবা যখন এই ঘরে আসে সালাম দেয়, জিজ্ঞেস করতে হবে না কে কে কে, জিজ্ঞেস করতে হবে না, সালামের আওয়াজ শুনেই বুঝবে আব্বুজান চলে আসছে, ঠিক কিনা কোন? এই বাচ্চাটা যখন বড় হবে অবশ্যই অবশ্যই সালাম দিবে। আপনি যখন সামনে থাকবেন বাচ্চাটা অটোমেটিক শিখে যাবে, দূর থেকে বাচ্চাটা যখন আসবে সালাম দিবে, ঠিক কিনা কোন? এই যে সালামের পদ্ধতি দিল, এটা হচ্ছে একটা চমৎকার ইসলামের সৌন্দর্য। একটু দেখেন, আপনি কম্পারেটিভ একটু আলোচনা করেন না। পৃথিবীর অন্যান্য যত সংস্কৃতি আছে, ইউরোপিয়ান কালচার বলেন, আরো যত কালচার আছে, হিন্দুয়ানি কালচার বলেন, ওরা কি বলে? মে আই কাম ইন স্যার? কি বলে? মে আই কাম ইন ম্যাম, মে আই কাম ইন, আমি কি আসিতে পারি, আমি কি আসতে পারবো। বাংলা ভাষায় বলে আমি কি আসতে পারবো, আমি কি আসতে পারি। ইংরেজিতে বলে মে আই কাম ইন, আরবিতে কি বলে? লাউ সামাহত আনা আদখুল। এই আরবি ভাষা বলুন, বাংলা ভাষা বলুন, ইংরেজি ভাষা বলুন, পৃথিবীর যে কোনো ভাষায় কেউ যদি কিয়ামত পর্যন্ত এভাবে অনুমতি নেয়, এক বিন্দু সওয়াব হবে? কথা বলুন। কিন্তু ইসলাম কি স্টাইল দিয়েছে? সালাম দাও। বিশ্ব নবী বলেছেন সালাম দিলে সওয়াব হয়, ঠিক কিনা? সালাম দিলে সওয়াব হয়। আমার নবীজি বলেছেন আফশু আসসালামা বাইনাকুম, আফশু আসসালামা বাইনাকুম, সুবহানাল্লাহ। আফশু মানে বুঝেন? আফশু মানে অভিযান, অভিযান, সংগ্রাম, মানে সালাম দিয়ে অভিযান চালাও। উঠতে সালাম, বসতে সালাম, সামনে দিয়ে অতিক্রম করছো সালাম দিবা, মুরব্বীকে সালাম দিবা, বড়দেরকে সালাম দিবা, ছোটদেরকে সালাম দিবা, যে কোনো সমাজের যে কোনো সেক্টরের যে কোনো মানুষকে সালাম দিবা। বিশ্ব নবী বলেন সালাম দিয়ে অভিযান চালায়া দাও। এখন বলুন, ইসলামের এই যে থিওরি সালাম দাও, এই সালামের কথা নবীজি কেন বললেন? আমরা যদি মে আই কাম ইন স্যার বলি তাহলে কি, কেন এটা এটা না করে কেন ইসলাম? ইসলাম কেন সালামের কথা বলে? আমার বন্ধুরা, এটা নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে। আমি আগেই বলেছি একটু কম্পারেটিভ কথা বলবো, একটু তুলনামূলক, ইসলাম থেকে বুঝাবো, হাদিস থেকে বুঝাবো, এরপর বিজ্ঞানের আলোকে একটু বোঝাতে চেষ্টা করব, যদি আপনারা মনের কান খুলে শুনেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। বিজ্ঞান গবেষণা করলো সালামের কথা, সম্বোধন, ঘরে ঢুকবে সালাম দাও, কেন বললো ইসলাম? এরা একটা মানুষকে নিরীক্ষণের জন্যে তার শরীরে বৈজ্ঞানিক টেস্ট ট্রেকার ফিটিং করলো। ট্রেকার আমরা চিনি না? জিপিএস ট্রেকার চিনেন? আমাদের অটোতে লাগিয়ে দিই জিপিএস ট্রেকার, আমাদের গাড়িতে লাগিয়ে দিই জিপিএস ট্রেকার। আমার গাড়িটা কোথায় যাচ্ছে, অটো একটা কিনে দিলাম, জিপিএস ট্রেকার 3000 টাকা দিয়ে লাগিয়ে দেয়, ঠিক কিনা? আমার গাড়িটা নিয়ে ড্রাইভার কোথায় যাচ্ছে সব আমি মোবাইলের মধ্যে দেখতে পারি। ও আমার বন্ধুরা, মেডিকেল সায়েন্সেরও এক ধরনের যন্ত্র আছে, এগুলোকে টেস্ট ট্রেকার বলে। টেস্ট ট্রেকার, টেস্ট করি না আমরা, ব্লাড টেস্ট, এই টেস্ট, ওটা শরীরে ফিটিং করলে মানুষের গতিবিধি কম্পিউটারে চমৎকারভাবে ভাসতে থাকে। একটা মানুষের শরীরে ডাক্তার বিজ্ঞানীরা ফিটিং করলো টেস্ট ট্রেকার, এর মাথায় ফিটিং করলো, শরীরে ফিটিং করলো, তারপর কম্পিউটারের সাথে জিপিএস এর মাধ্যমে কানেক্ট করে দিল। লক্ষ্য করছে এই লোকটার গতিবিধি, লক্ষ্য করছে এরা শরীরের রক্তের প্রেসার, কথা বুঝতেছেন? শরীরের রক্তের প্রেসার লক্ষ্য করছে। এরা দেখলো যখন ট্রেকারটা ফিটিং করলো তখন তার শরীরের রক্তচাপ ছিল মনে করুন 80 থেকে 125, কত? উপরেরটা নরমালি কত থাকে? 120 নাকি? নিচেরটা 80 নরমালি থাকে। মনে করুন তার ছিল 80, উপরেরটা ছিল 130, হ্যাঁ 130 ছিল। এই ট্রেকারটা ওরা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর এরা লক্ষ্য করলো লোকটা কি করছে। এই লোকটা হলো মুসলমান। বিজ্ঞানীরা দেখলো এই মুসলমান লোকটা এই ট্রেকারটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে।
তার সামনে আরেকজন মুসলমান ভাই পড়ছে, সে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেও উত্তর দিল। কি বলে উত্তর দেয়? জোরে জোরে কি বলে উত্তর দেয়? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর সেও বলে, ও ভাই, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। পৃথিবীর মধ্যে এর থেকে উত্তম কোন দোয়া নি হইতে পারে কোন? এর থেকে উত্তম কোন দোয়া হতেই পারে না। যত বড় শত্রুই হোক, যদি সালাম দিয়ে দেয়, সালামের অর্থ যদি বুঝে, সে বলবে সে তো আমার শত্রু হতে পারে না। যে আমার শান্তি চায়, আমার উপর রহমত চায়, সে কি করে আমার শত্রু হয়? মেডিকেল সায়েন্স দেখলো, লোকটা যখন সালাম দিল, ও যখন সালামের উত্তর দিল, এদের সালামের ভাব বিনিময় যখন শেষ হলো, তখন রক্তচাপের উপরের লেভেল 10 কমে গেল। আল্লাহু আকবার, 10 কমে গেল। মেডিকেল সায়েন্স একটা রিপোর্ট তৈরি করলো। মেডিকেল সায়েন্স দেখলো, এই লোকটা হাঁটছে তো হাঁটছে, হেঁটে হেঁটে মসজিদের সামনে চলে গেল, আজান দিল, মসজিদে ঢুকলো। মসজিদে যেই ঢুকলো, এই লোকটার শরীরের সকল অবস্থা, প্রেসার স্বাভাবিক হয়ে গেল, শরীরের যে রক্তের তাপ ছিল ওগুলো স্বাভাবিক হয়ে গেল, তার যে বিচলিত স্ট্রেস ছিল, তার যে ডিপ্রেশন ছিল, এগুলো কিছুটা কমে আসলো। কথা বুঝে আসছে? মানুষের শরীরে অনেক অবস্থা থাকে, প্রেসার তো থাকে, স্ট্রেস থাকে এবং ডিপ্রেশন থাকে, যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু টেনশনে থাকে কিনা মানুষ বলেন? টেনশনে থাকে। মেডিকেল সায়েন্স দেখলো, লোকটা যখন মসজিদে ঢুকলো, দোয়া পড়ে। মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সবাই বলি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। না পারলে কালকেই শিখে নেবো ইনশাআল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে। সবাই রাজি আছেন? মসজিদে ঢোকার দোয়ায় 5 বার মসজিদে ঢুকে আমি কি ধরনের মুসলমান হলাম, ঢোকার দোয়াটা পর্যন্ত পারি না। অথচ কি চমৎকার অর্থ! আল্লাহুম্মা, ওগো রব, ইফতাহ লি, আমার জন্য খুলে দিন, আবওয়াবা রাহমাতিক। বাবুন অর্থ দরজা, আবওয়াব মানে হচ্ছে ফ্লোরাল, মানে বহুবচন। আপনার রহমতের যত দরজা আছে, সব দরজা আমার জন্য খুলে দিন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার অর্থ দেখেছেন? এই দোয়াটা বলে যখন লোকটা মসজিদের ভিতর ঢুকলো, মেডিকেল সায়েন্স দেখলো, তার মানসিক স্ট্রেস কমে গেল। সুবহানাল্লাহ বলেন। তার যে ডিপ্রেশন ছিল, এগুলোতে কিছুটা কমতি চলে আসছে। এরা রিপোর্ট তৈরি করলো, সালামের কারণে মানুষের স্ট্রেস কমে, সালাম দিলে ডিপ্রেশন কমে, মসজিদে ঢুকলে ডিপ্রেশন কমে, স্ট্রেস মানে মাথায় যে চাপ থাকে, চাপ কমে। একটা মানুষ ব্যবসা করলে মাথায় চাপ থাকে না? ফ্যামিলিতে যখন অশান্তি থাকে তখন মাথায় চাপ থাকে না? ডিপ্রেশন থাকে। মানুষ তো ডিপ্রেশনে এভাবে পড়ে যে এক পর্যায়ে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। ঠিক কিনা কোন? টেনশন করতে করতে যখন সহ্য না করতে পারে, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। আজকে আমি পত্রিকাতে দেখলাম, আজকেই একটা ছেলে বিয়ে করেছে, 4 বছর মেয়েটার বয়স, একটা বাচ্চা হয়েছে, তার 4 বছর বয়স। দেখুন, এই বাচ্চাটা সহ এই মেয়েটা আরেকটা ছেলের সাথে পরকিয়া করে। পরকিয়া, স্বামী হাতে নাতে ধরলো। উল্টা ওই ছেলে খুব দাপটি, এই স্বামী নির্যাতন করে বউকে, আর বউ সাক্ষী দিল যে আমাকে নির্যাতন করে। এভাবে তার স্বামীকেই ওই ছেলের মামলার মাধ্যমে স্বামীকে জেলে পাঠিয়ে দিল। লং টাইম পর্যন্ত জেল খাটলো। জেল থেকে যখন ছাড়া পেল, বাড়িতে এসে এই ছেলেটা ঘরের মধ্যে ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করলো। নাউজুবিল্লাহ বলি ভাই। আজকের পত্রিকায় দেখলাম, অনলাইন নিউজে। দেখুন ডিপ্রেশনে মানুষ কি করে, ডিপ্রেশন টেনশনে আত্মহত্যা করে। ঠিক কিনা? এরা দেখলো মসজিদে ঢোকার সাথে সাথে স্ট্রেস কমে গেছে। ভাই, আমাদের সমাজে অনেক মানুষ আছে ঘুমে ধরে না, কত ট্যাবলেট খায় ঘুমে ধরে না, কত ঘুমিয়ে থাকে, ঘুমানোর চেষ্টা করে, মাথা ঘুরে, ঘুমানোর ভান ধরে, কিন্তু ঘুমে ধরে না। কিন্তু দেখবেন যেই মসজিদের মধ্যে চলে যায়, অন্তত শুক্রবারেও যদি কেউ মসজিদে যায়, সারা সপ্তাহ নামাজ পড়ে না, এরপরেও মুসলমানিত্বের দাবি পূরণ করতে যখন মসজিদে চলে যায় শুক্রবারে, খতিব সাহেব বক্তৃতা শুরু করলো,
আর এই যে এক সপ্তাহ পরে মসজিদে আসলো, অথচ এক সপ্তাহ নামাজই পড়ে নাই। এরপরেও মসজিদে ঢোকার সাথে সাথে আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করতে শুরু করলেন। এই পরিমাণ রহমত নাজিল হলো, এই লোকটা খতিব সাহেব বয়ান শুরু করলো, সেও ঝিমাইতে শুরু করে দিল। ঠিক কিনা কোন? বয়ান শুরু করলো আর সে ঝিমায়। আইরে ঝিমানি, আইরে উঙ্গানি। ঠিক কিনা কোন? এই পরিমাণ উঙ্গায় অনেকেই তো লাফ দিয়ে ওঠে, মানে সামনে বা পিছনে একটু বেশি চলে যায় পরে লাফ দিয়ে ওঠে, ঠিক মেরে ওঠে। ঠিক কিনা কোন? কমন পড়ছে আপনাদের? এমন হয় কিনা আমাদের সাথে? ও ভাই, কোথায় হয়ে গেল এটা? মসজিদে ঢুকলেই স্ট্রেস কমে যায়, রহমত নাজিল হয়। মানুষের মাথার ডিপ্রেশন যখন কমে যায়, অটোমেটিক ঘুম চলে আসে। ঠিক কিনা? রহমত নাজিল হয়। আল্লাহ বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। এরা যখন কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায়, মসজিদে ঢুকে যায়, আসমান ফেরে তাদের উপর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলুন। এটা তো ইসলামের কথা, ইসলামের সৌন্দর্য। বিজ্ঞান বলে মসজিদে ঢুকলে মানুষের স্ট্রেস কমে, আর এই কথাটাই তো আল্লাহ বললেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। বিজ্ঞান বলে, রিপোর্ট করলো কি, সালাম দিলে স্ট্রেস কমে, সালাম দিলে ডিপ্রেশন কমে। আর নবীজি বলেছেন যে সালাম দেয় তার অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 1400 বছর আগেই তো নবীজি বলে দিয়েছেন সালাম দিলে কি হয়, অহংকার থাকে না। মনের সকল অহংকার যখন দূর হয়ে যায়, অহংকার যদি না থাকে তার তো অটোমেটিক ডিপ্রেশন কমে যাবে। ঠিক কিনা? কি চমৎকার এই সালামের বিধান, ইসলামের সৌন্দর্য আল্লাহ পাক দিয়ে দিলেন। ঘরে ঢুকবা সালাম দিবা, কি বলে দেখুন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা ঘরে ঢুকবে না, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, কখনোই ঘরে ঢুকবে না যতক্ষণ না সালাম দিয়ে অনুমতি নিবে। কি বলেন? সালাম দিয়ে অনুমতি নিবে। এখন তো বলবেন হুজুর, বসের তো সালাম দেই, সমস্যা নাই। বাজারে গিয়ে মহাজনকে সালাম দেই, সমস্যা নাই। চেয়ারম্যান সাহেবকে যখন সামনে পায় লম্বা একটা সালাম দেই, যেন আগামী সিগনেচারটা করে দেয়। কিন্তু আম্মা আব্বারে সালাম দেই না, সালাম দিলে লজ্জা লাগে। ঠিক কিনা কোন? নিজের বউরে কোনোদিন সালাম দিছেন? কথা কোন? খুব অল্প সংখ্যক মানুষ আছে নিজের বউরে সালাম দেয়। আচ্ছা, সালাম দিলে কি হয়? এতক্ষণ আমি বিজ্ঞানের আলোকে বুঝালাম, হাদিসের আলোকে, কোরআনের আলোকে বুঝালাম। সালাম দিলে ভালো থাকে, স্ট্রেস কমে যায়, টেনশন কমে যায়। আর যদি টেনশন কমে যায় তাহলে বউ ভালো থাকবে। ঠিক কিনা? বউ যদি ভালো থাকে লাভ কার? আপনার তো ট্যাবলেট কিনতে হবে না, সালাম দিবেন না, প্রচুর পরিমাণ অসুখ থাকবে। সুতরাং আপনারাই ঠিক করুন সালাম দিবেন নাকি দিবেন না। পৃথিবীতে যদি কেউ সালাম পাওয়ার যোগ্য থাকে, সব থেকে বেশি যোগ্য মা, বাবা এবং বউ। ঠিক কিনা কোন? পৃথিবীতে সালাম পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, নিজের ছেলে মেয়ে সালাম পাওয়ার সব থেকে বেশি যোগ্য। বস নয়, চেয়ারম্যান নয়, এমপি মন্ত্রী নয়, ডাক্তার নয়, মহাজন নয়, সব থেকে বেশি সালাম পাওয়ার যোগ্য হলো আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে। ঠিক কিনা কোন? আমার ফ্যামিলির লোকেরা সালাম পাওয়ার সব থেকে বেশি যোগ্য। সালাম দিবেন তো ইনশাল্লাহ? হাত উঁচু করি, ওয়াদা করে নে আল্লাহর সাথে, আজ থেকে বাড়িতে ঢুকলে জোরে সালাম দিব। আল্লাহুম্মা, আমি নিজের বউকে সালাম দিব, মাকে সালাম দিব, কোনো লজ্জা নেই। হাত নামা, আল্লাহ পাক কবুল করুন। মা যদি ভালো থাকে আমাদেরই লাভ। বাবার জন্য দোয়া করব, আমার বাবাকে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। রহমত যদি নাজিল হয়, বাবার কি অসুখ থাকবে? আজকের ছেলে মেয়েরা মা বাবাকে সালাম দেয় না, খুবই দুঃখের বিষয়। এটার জন্য আমি মা বাবাকেই দায়ী করব, কারণ ইসলামের সৌন্দর্য সালাম দিয়ে ঘরে ঢোকা, এটা সে পালন করে নাই, অথবা সে জানেই না। কিন্তু মুসলমান, আমি তো জানি মাহফিলগুলোতে ধরনের বয়ান হয়, আমরা বহুবার শুনেছি, কিন্তু আমল করি না। আজকে আমি বললাম, আপনারা যদি আমল করেন, ঘরে ঢোকার সময় জোরে সালাম দেন, দেখবেন আপনার বাচ্চাটাও সালাম দিবে 2 দিন পরে। ঠিক কিনা? আপনার বাচ্চাটাও সালাম দিবে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, 2 বছর 8 দিন বয়স, জুনাইরা। দোয়া করবেন সবাই। আমি সব সময় জোরে জোরে সালাম দেই। জুনাইরা উত্তর দেয় ওয়ালাইকুম সালাম, বলতে পারে না, কিন্তু সে বলে
সালামের উত্তরটা বলে, সালামও দেয়। কথা বুঝে আসছে আমার ভাইয়েরা? একটু মনোযোগ দিই। সুতরাং আপনারাও যদি এই মিশন চালু করে দেন নিজেদের ঘরে, দেখবেন আপনার বাচ্চা, আপনার মা, আপনার বাবা 2 দিন পরে আপনাকে সালাম দিবে, ঠিক কিনা কম? আমরা তো এখন সালাম দেই সিগনেচার পাওয়ার জন্য। যদি সালাম না দেই রিলিফের মাল দিবে না। যদি সালাম না দেই তাইলে জন্ম নিবন্ধনের কার্ডটা দিবে না, ঠিক কিনা কম? ডরে সালাম দেই বাঁচার জন্য তার অনিষ্টতা থেকে। না ভাই, ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্যকে সামনে রেখে আমরা সালাম দিব। যদি সালাম দেই অবশ্যই অবশ্যই সমাজে বিপ্লব বয়ে আনবে, ঠিক কিনা কন? এই আওয়াজ কম করুন, সাইলেন্ট সাইলেন্ট, আওয়াজ কম করুন। আচ্ছা ঠিক আছে, গরু ছুটছে, বাঁধেন না, কথা বন্ধ রাখুন ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে ইসলামের সৌন্দর্যের কথা আমি বললাম, আমার আল্লাহ বলেন তোমরা যদি এটা মেনে নাও তাইলে এটা তোমাদের জন্য খুবই মঙ্গলজনক হবে। ও বন্ধুরা, পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। আমার আল্লাহ বলেন যদি ঘরে ঢুকতে চাও, তুমি তোমার বন্ধুর বাড়িতে গেলে, পাশের বাড়িতে গেলে, যদি ঘরে ঢোকার প্রয়োজন পড়ে তুমি সালাম দিয়েছো, মুফাসসিরিনে কেরাম বলেন কতবার সালাম দিবে? একবার সালাম দিলাম, কোনো উত্তর আসলো না, তার মানে অনুমতি নাই, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন আবার সালাম দিতে হবে। 2 বার সালাম দিলাম, ঘর থেকে সালামের উত্তরও আসলো না, অনুমতিও আসলো না, চুপ থাকবো। 3 বার আবার সালাম দিব। 3 বার সালাম দেওয়ার পরেও যদি উত্তর না আসে, বুঝতে হবে ঘরে ঢোকার অনুমতি নাই। কথা বুঝে আসছে? ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা সেখানে কাউকেও না পাও, ফালা তাদখুলুহা, তাহলে ঢুকে যাবে না। আমরা তো কি করি, যে অনেক খুঁজছি, দেখি কেউ নাই, ঢুকে পড়ছি, ঠিক কিনা কোন? পরে আরেকবার আসলে অনুমতি নিয়ে নি, যে আপনার ঘরে তো ঢুকছিলাম। এগুলো করা যাবে? আমরা একটা কাজ করি, করে ফেলি, প্রয়োজন পড়লে, একটা বাঁশের প্রয়োজন পড়ছে, ঝাড় থেকে কেটে নিয়ে আসি, বাড়িতে নাই, আচ্ছা আইলে কয়ে দি মনে। এই সিস্টেম কি ফলো করা যাবে? এটা ইসলাম বহির্ভূত সিস্টেম, ইসলামের সৌন্দর্য এটা নয়। আপনি অনুমতি নেওয়ার আগে যদি মারা যান, হারাম হয়ে গেল, ঠিক কিনা কোন? আমরা তো জুতা দেখি মসজিদের সামনে, জুতাটা নিয়ে যাই ওযু করার জন্য, অনুমতি না নিয়ে। এটা করা যাবে? কখনোই করা যাবে না। কারো কোনো জিনিসে অনুমতি না নিয়ে ধরা যাবে না, নেওয়া যাবে না, এটা থেকে উপকৃত হওয়া যাবে না যতক্ষণ অনুমতি না পায়। আল্লাহ বলেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যদি কাউকে না পাও, ঢুকবে না সাবধান, যতক্ষণ না অনুমতি না পাও। কথা বুঝে আসছে? কথায় কথা মনে পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাড়িতে দাওয়াত খেতেন। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাড়িতে দাওয়াত খেতেন। একদিন মহিলা দাওয়াত দিল, মহিলার বাড়িতে যখন দাওয়াত আসলো, নবীজি গেলেন দাওয়াত খেতে। আমার নবীজি গোশতের ভুনা খুব পছন্দ করতেন। নবীজিকে গোশতের ভুনা আর রুটি দেওয়া হলো। নবীজি গোশতের ভুনায় ধরতে যাবেন, হাত যখন সামনে বাড়ালেন, নবীজির হাত বলে দিল, হে মুহাম্মদ, এটা আপনি ধরবেন না। নবীজির হাত কি কয়? মুহাম্মদ, এটা ধরবেন না আপনি।
মানে বুঝছেন, নবীদের একটা মুআজিজাও ছিল, সকল নবীদের একটা মুআজিজা ছিল, নবীদের হাতও বলে দিত কোনটা হারাম কোনটা হালাল। কথা বুঝে আসতেছে? নবীজি যখন গোশতের বোনার সেই পাত্রে ধরতে গেলেন, গোশত একটু নিবেন রুটি খাওয়ার জন্য, হাত বলে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ধরবেন না এটাতে, আমাদের হাত বলবে। আমাদের হাত কি কয়? এখানে ধরলাম, আমাদের হাত বলবে এটা গরম, ধরো না পুড়ে যাবে, ঠিক কিনা? আমাদের হাত বলবে এটা তো বরফ, এটা খাবে না, ঠান্ডা লাগতে পারে, সর্দি হত। বান্ধবীর বাড়িতে গিয়া দেখে বান্ধবীও বাড়িতে নাই। চিন্তা করলো বান্ধবীর একটা ছাগল নিয়ে যায়, জবা করে ভুনা করে নবীকে খাওয়ায়, বান্ধবী আসলে পরে অনুমতি নিয়ে নেব নে। চিন্তা করছেন ওই বান্ধবী কি নবীজির জন্য অনুমতি দিত না? কথা কন না, অনুমতি দিত না? আরে মহিলা সাহাবীদের অবস্থা এমন ছিল, পুরুষ সাহাবী বলেন বৃদ্ধ বলেন সবার অবস্থা তো এমন ছিল, শুধু বকরি কেন বিশ্ব নবীর জন্য জান পর্যন্ত দিয়ে দিতে অল টাইম তারা প্রস্তুত ছিলেন, ঠিক কিনা কন? আপনারা প্রস্তুত কিনা? দুহাত উঁচু করে দেখায়, নবীজির জন্য যদি কখনো রাজপথে যেতে হয়, শাপলা চত্বরে যদি আবার যেতে হয়, নাস্তিক ব্লগারদেরকে নাস্তিকদেরকে দাঁত ভাঙে জবাব দিতে হয়, দিতে আমরা সব সময় প্রস্তুত আছি, ঠিক কিনা কন? আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমার বন্ধুরা ভাবলো বান্ধবী এলে অনুমতি নিয়ে নিবে, অনুমতি না নিয়ে ছাগলটা জবাই করে নবীজিকে ভুনা করে দিল। নবীজির হাত বলে দিল, ও মুহাম্মদ আপনি এটা ধরবেন না, এটা হারাম। কথা বুঝে আসছে? তার মানে কি? আল্লাহ বললেন অনুমতি না পেলে ঘরে ঢুকবে না। আমরা কি করি? দেখি কেউ নাই তাই ঢুকে পড়ছি, ঠিক কিনা? এরকম করি কিনা? দোকানে দোকানদার নাই, একটু হাজত ছাড়তে গেছে, আমরা কি করি? ভিতরে ঢুকে যাই। ঢুকে যাবে না, অপেক্ষা করতে হবে। মাসালা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এরপরে দেখুন আল্লাহ কি বলে, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ। আর শোনো, তোমাদেরকে যদি ভিতর থেকে বলা হয় দরজা খুলবো না, চলে যাও চলে যাও, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, ঢোকার লাগবো না, যাওগা, রাত হয়ে গেছে 12টা, এখন আর আইসো না, যাওগা। তখন জোর করে ঢুকে যাব? যে একটা বন্ধু একটা খুল, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বন্ধু একটু খুল না, গুরুত্বপূর্ণ কথা আছে, এরকম বলা যাবে? আল্লাহ বলেন ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, ফারজিউ, ফিরে যাবে। আল্লাহ কি বললেন? ফারজিউ, আমরের সিগা ইউজ করলেন, আমরে মুজাক্কার জমা মুজাক্কার, আমরে হাজির মারুফের জমা মুজাক্কার। কথা বুঝে আসছে? ফারজিউ, আল্লাহ বললেন ফিরে যাও, হুয়া আজকা লাকুম, এটাই হলো তোমাদের জন্য পরিশুদ্ধির পথ, এটাই হলো তোমাদের জন্য পবিত্রতা। কথা বুঝে আসছে? ঘরের মধ্যে যে কোনো অবস্থায় থাকতে পারে, স্বামী স্ত্রী নানান অবস্থায় থাকতে পারে, বেখাপ্পা অবস্থায় থাকতে পারে মা এবং বাবা। মাসালা এখানে বুঝে নিতে হবে, ঘরের মধ্যে যদি 4টা রুম থাকে, একটা মায়ের রুম, একটা ভাবিদের রুম, একটা আমার রুম, কখনোই কারো রুমে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এমনকি মা বাবার রুমেও অনুমতি ছাড়া ঢোকা যাবে। কথা বুঝে আসছে? সালাম দিতে হবে জোরে, তারপর ঢুকতে হবে। যদি সালামের উত্তর আসে বুঝতে হবে অনুমতি আছে। আমরা তো সালাম দিতে থাকি, ঢুকতে থাকি, এটাও করা যাবে না, ওয়েট করতে হবে। সালাম দিব, অনুমতি পেলে ঢুকে যাব। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? এখন বলবেন মা বাবার রুমে ঢুকলে আবার সালাম লাগবো কে? মা বাবারও প্রাইভেসি আছে, ঠিক কিনা কন? সবারই প্রাইভেসি থাকে। বিশেষ করে ইসলাম বলে 2টা টাইমে কখনোই অনুমতি ছাড়া ঢুকবে না মা বাবার ঘরে। একটা হলো জোহরের পর। কখন? জোহরের পর। মা যখন লাঞ্চ করবে, বাবা যখন লাঞ্চ করবে, এই জোহরের পর লাঞ্চ করার পর রেস্ট নিতে পারে শুয়ে, ঠিক কিনা? আমরা কিতাবে পড়েছি ইদা তাগাদ্দা তামাদ্দা ওয়া ইদা তাআশা তামাশা, যখন দুপুরে খাবে তামাদ্দা, লম্বা হবে। কি বলা হয়েছে কিতাবে? ইদা তাগাদ্দা, যখন দুপুরের খাবার গ্রহণ করবে, লাঞ্চ যখন করবে, তখন তামাদ্দা, বডিটাকে লম্বা করবে। তার মানে কি? শুবে, একটু কায়লুলা করবে। হাদিসে আসছে কায়লুলার কথা। এই যে দুপুরে খাওয়ার পর একটু শোয়া, এটা হলো সুন্নাহ। আমার নবীজি করতেন, সুবহানাল্লাহ বলি ভাই।
ওয়া ইদা তাআশা তামাশা, আর যখন রাতের খাবার খাবে তামাশা, একটু হাঁটবে। কিতাবে বলা হয়েছে। এই কথায় কথা মনে পড়ে, আগেকার যুগে মেডিকেল সায়েন্স আবিষ্কার হওয়ার আগে একজন ডাক্তার ছিল পৃথিবীতে, হাকিম বলা হতো তাকে, হাকিম আজমল খাঁ। কি বললাম নামটা? ইতিহাস বললে অনেক কিছুই জানা যায়। মেডিকেল সায়েন্স আবিষ্কারের আগে তখন তো ডাক্তার ছিল না, তখন ছিল হাকিম। হাকিমরা চিকিৎসা করতো। হাকিম মানে কি? কবিরাজ, যেটা আমরা বাংলাতে বলি। হাকিমরা চিকিৎসা করতো। ওই হাকিমের কাছে সবাই চলে যেত। কেটে গেলেও যাইতো। কেটে গেলে কি করতো? আগুন গরম করে দা অথবা কাস্তে এগুলো গরম করে দাগ দিয়ে দিত, কাটা জায়গায় এভাবে বন্ধ করত। এখন তো শিলি দেয়, ওষুধ দিয়ে দেয়, ঠিক কিনা কোন? মলম দিয়ে দেয়, লেগে যায়। সুবহানাল্লাহ। সব সিস্টেম দিয়েছেন কে? এই হাকিম আজমল কা। ওনার একটা কবিতা মনে পড়লো আমার। রাত কা 40 দিন কা 42, রাত কা 40 দিন কা 42, सुबह शाम का हवा, लाखों रुगिया का दावा, हकीम अजमल का ने कहा। বুঝছেন? রাত কা 40 দিন কা 42, রাতে খেয়ে 40 কদম হাঁটা। উনি তো হাকিম, ডাক্তার। উনি বললেন রাতে খেয়ে যদি কেউ 40 কদম হাঁটে, অর্থাৎ 40 কদম মানে একটু বেশি পরিমাণ বোঝানো আর কি। রাত কা 40, রাতে 40 মানে 40 কদম, দিন কা 42 মানে হচ্ছে দিনে খেয়ে যদি বালিশে মাথা দেয়। লাখো রুগিয়া কা দাওয়া, লক্ষ রোগের ঔষধ, হাকিম আজমল কা নে কাহা। সে ডাক্তার হাকিম আজমল কা বললেন, আমার বন্ধুরা এই কথাটাই তো কিতাবে লেখা হয়েছে। নবীজিও কায়লুলার কথা বললেন, ইদা তাগাদ্দা তামাদ্দা ওয়া ইদা তাআশা তামাশা, ঠিক কিনা কোন? সুতরাং মা বাবাও দুপুরে খেয়ে একটু রেস্ট নিতে পারে, ওই সময়টায় তাদের কাপড় চোপড় এদিক ওদিক থাকতে পারে। সাবধান, কোন ছেলে কোন মেয়ে যেন মা বাবার ঘরে ঢোকার আগে অনুমতি নেয়, অনুমতি না নিয়ে যেন না ঢুকে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? মনে থাকবে? এরপর আল্লাহ বলেন, তবে হ্যাঁ কিছু কিছু ঘরে অনুমতি ছাড়াও ঢোকা যাবে। এখন বলবেন যে অনুমতির কথা বললেন, তাইলে যেই ঘরে কেউ থাকে না, মনে করেন একটা গোয়াল ঘর কি অনুমতি নেবেন গরুর কাছ থেকে? হ্যাঁ, গাধার কাছ থেকে অনুমতি নেবেন? ছাগল মশাই অনুমতি দেন, আসবনি, এরকম করা যাবে? আল্লাহ বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু ফিহা গায়রা মাসকুনা। আল্লাহু আকবার। সব বলে দিয়েছেন কোরআনে। আল্লাহু আকবার। লাইসা আলাইকুম জুনাহুন, ও আমার বান্দারা শোনো, তোমাদের জন্য কোনো অপরাধ না। লাইসা আলাইকুম জুনাহুন, জুনাহ মানে কি? অপরাধ। কোনো ক্রাইম হবে না, অপরাধ হবে না, যদি তোমরা তাদখুলু বুয়ুতান, এমন ঘরে ঢুকো যেটা গায়রা মাসকুনা, অর্থাৎ যেটাতে বসবাস কেউ করে না। বসবাসের ঘর মানে মানুষ যেটাতে থাকে সেটাকে বসবাসের ঘর বলে, ঠিক কিনা কোন? ফিহা মাতাউল লাকুম, কোরআন বলে ফিহা মাতাউল লাকুম, এমন গায়রা মাসকুনা ঘর যেই ঘরে কেউ থাকে না, বরং যেই ঘরে তোমাদের জিনিসপত্র থাকে, আসবাব থাকে। রান্না ঘরে অনুমতি কার কাছ থেকে নেবেন? হ্যাঁ, নেওয়া যাবে? গোয়াল ঘরে অনুমতি নেওয়া যাবে না। লাকড়ির ঘর, স্টোর রুমে অনুমতি নেওয়া যাবে না। টয়লেটে ঢোকার সময় অনুমতি নেওয়া যাবে না। কার থেকে নেবেন? কিন্তু সব ঘরে ঢোকার সময় দোয়া আছে, আছে না নাই? আমাদের ওলামায়ে কেরাম বলেন যে কোনো ঘরে ঢোকার সময় সালাম দাও। সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাহাব সিস্টেম। যে কোনো ঘরে ঢুকবে সালাম দিয়ে দাও, কারণ ঘরের খালি জায়গাগুলোতে জিন ভূত থাকতে পারে। যদি সালাম দাও কখনোই তোমার উপর অনিষ্ট করবে না এরা। কথা বুঝছেন? সুতরাং যদি কোনো খালি ঘরে আমরা ঢুকে কি করব? সালাম দিব। এটা মুস্তাহাব, সুন্নাহ না, জরুরি না, কোরআনের বিধান এটা না, কিন্তু মুস্তাহাব, আলেম ওলামাদের কথা। কথা বুঝে আসছে? সালাম দিবেন। আপনি একটা ঘর বন্ধ করে রেখে চলে গেলেন এক সপ্তাহের জন্য ঢাকা, এক সপ্তাহ পরে আসলেন, আপনার ঘরে যে জিন ভূত নাই কোনো গ্যারান্টি আছে? আপনি দরজা খুলেই যদি ওদের ঘাড়ে পাড়া দেন, এমন কাহিনী আছে না? জিনে ধরে, পরে হুজুর আসে, কবিরাজ, এই কেন ধরছ সরে? পরে কে হুজুর ও আমার ঘাড়ে পাড়া মারছে। জিনে কয় কিনা কোন? আপনি যদি জোরে সালাম দেন, দেখুন কোরআনিক সিস্টেম, ইসলামের সৌন্দর্য কি চমৎকার। কেউ যদি জোরে সালাম দিয়ে দেয়, জিনে এরা সজাগ হয়ে যাবে, দূরে চলে যাবে। এই কারণে খালি ঘরে ঢুকলেও সালাম দিবেন। কথা বুঝে আসছে? আল্লাহু আকবার।
কিন্তু যদি কেউ অনুমতি ছাড়া ঢুকে যায় এ ধরনের ঘরে, তাইলে কোনো অপরাধ না, কোনো ক্রাইম হবে না। এরপর আল্লাহ বলেন, এই চমৎকার আরেকটা সৌন্দর্যের কথা আসছে, আরেকটা সৌন্দর্যের কথা। আল্লাহ বলেন, বসুন, উঠবেন না। আমার বিশ্বাস হাজত ছাড়তে যাচ্ছেন, হাজত ছেড়ে চলে আসবেন, আর অল্প টাইম কথা হবে ইনশাল্লাহ। যদি সময় থাকে, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, থাকেন বসে, তাইলে আমি আরো 2টা সৌন্দর্যের কথা বলবো। মাত্র একটার কথা বললাম, আরো 2টা সৌন্দর্যের কথা বলবো। আর যদি আপনারা চলে যান, তাহলে মাত্র একটার কথা বলবো। না, ফজরও তো পড়তে হবে নাকি? নাকি হুজুর বছরে একবার ওয়াজ শুনছি, সারা বছর আর ফজর পড়া লাগবো না? হ্যাঁ, এক ওয়াজ দিয়ে সারা বছর চলে যাব, নামাজও যাওয়া লাগতো না, জীবনের গুনাহ মাফ করে আলাইছে আজকে। এমন কোন সিস্টেম আছে? না, নামাজ হলো ডিউটি, খাওয়া দাওয়ার মতো। আমার খাবার আমার ভাই যদি খেয়ে দেয়, আমার পেট ভরবে? খেতে হবে। 2 দিন খাবার না দিলে ও তো মেরে পুড়ে হলেও খাবে, ঠিক কিনা কোন? সুতরাং ঈমান নামক বডিকে জিন্দা রাখতে হলে নামাজটাকে কন্টিনিউ করতে হবে। ঈমান নামক বডির খাবার হলো কি? 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি নামাজ না পড়ে, তার ঈমান মরে গেছে। ঈমান কি করেছে ভাই? মরে গেছে। এই কারণে আমাদের দোয়া কবুল হয় না। হাম মুসলমান হি মগর, হাম মুসলমান হি মগর हम में मुसलमानी नहीं, दिल में ईमान ही मगर ईमान में कामिल नहीं। আমরা তো মুসলমান ঠিকই নাম কাওয়াস্তে, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা তো ইমানদার ঠিকই, বলি যে ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে পূর্ণতা নাই, ঠিক কিনা কোন? এই কারণে নামাজ কন্টিনিউ করতে হবে। আমার বন্ধুরা, ইসলামের দ্বিতীয় সৌন্দর্য, সূরা নূরের এই আয়াতের মধ্যে 30 নং আয়াতে আল্লাহ তাআলা আরেকটা সৌন্দর্যের কথা বলছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে আরেকটা সৌন্দর্যের কথা বলছেন, যেই সৌন্দর্যটাকে এক কথায় বলা হয় পর্দা। কি বলেছেন? পর্দা। পর্দার কথাটাও বলা দরকার, ঠিক কিনা কোন? দেখুন, পৃথিবীতে যত ড্রেস আপ আছে, যত ড্রেস আপ বলুন, সব থেকে সৌন্দর্যপূর্ণ ড্রেস আপ হচ্ছে পর্দার ড্রেস আপ, ঠিক কিনা কোন? পর্দার ভিতরে আমার মা সেফ, আমার বোন সেফ। পর্দা যদি সুন্দর হয়, চমৎকার, বুরকাটা যদি চমৎকার হয়, আমার বোন সেফ, আমার ভাই, আমার কি বলে ভাই বউ সেফ, আমার ভাবি সেফ, আমার নিজের বউ সেফ। কেউ কখনো রাস্তায় ইফটিজিং করবে না, ঠিক কিনা কোন? এখন বলবেন, আলিয়া মাদ্রাসার ছাত্রীরা রাস্তাতে যায়, আবার অনেকে দেখছি বুরকা পরে রাস্তাতে যায়, এরপরেও ছেলেরা ইফটিজিং করে। বুরকাটা কেমন কেমন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে, ঠিক কিনা কোন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে ঘুরে তারা, হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, ঠিক কিনা কোন? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি, ঠিক কিনা কোন? সবকিছুতে আছে নারী। কেউ বা চালায় হুন্ডা গাড়ি, ঠিক কিনা? কেউ বা অফিস আদালতে চাকরি করছে। এখন বলতে পারবেন, তার মানে কি চাকরি করা যাবে না? করা যাবে। ড্রেস আপ ঠিক করো, নো প্রবলেম। কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। আর যদি বের হতেই হয়, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পর্দা টেনে দাও নিজেদের শরীরে, গলা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পর্দা টেনে দাও, বের হও, নো প্রবলেম। যারা বলবে ইসলাম নারীদেরকে আটকে ঘরের ভিতর রেখেছে, আমি বলি তাদের মতো ইন্টারন্যাশনাল মূর্খ আল্লাহর জমিনে একটাও নাই, ঠিক কিনা কোন? এরা ইসলামের ইয়েই জানে না, ইসলামের আই পর্যন্ত জানে না। এরা ইসলাম সম্পর্কে অবাধে মিথ্যাচার করে, ঠিক কিনা কোন? আল্লাহ বলেছেন ঘরে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, নিজেদের সৌন্দর্য রাস্তাঘাটে প্রকাশ করো না।
এটাই হলো ইসলামের সৌন্দর্য। নারীরা নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করবে না। যদি কেউ নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করে, যে সমস্ত যুবকদের, যে সমস্ত মানুষের, পুরুষের কলিজার মধ্যে, বুকের মধ্যে রোগ আছে, অসুস্থতা আছে, এরা তো কুদৃষ্টি দিবেই, ঠিক কিনা কোন? ইসলামের সৌন্দর্য হলো পর্দা করো। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মার্কেটেতে কথা বলে দোকানদারের সাথে, ঠিক কিনা? মার্কেটেতে কথা বলে দোকানদারের সাথে কে কথা কয়? আরে বউ জামাই কথা কইলে হয় না। দেখেন, আরে তুমি কিছু কইতে পারো না, দামাদামি করতে পারো না, দাঁড়ায় থাকো, এমন কয় কিনা? এমন নারী আছে না নাই? আছে। এটাই কিয়ামতের আলামত। মার্কেটেতে কথা বলে দোকানদারের সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে, ঠিক কিনা? আরে স্ত্রী নেন, স্ত্রী নেন, স্বামী নিলেন ত্রিপিস টেনে, স্বামী নিলেন ত্রিপিস টেনে, ত্রিপিসের ব্যাগটা স্বামী টাইনা নেয়, ঠিক কিনা? আর স্ত্রী দেন টাকা গুনে, স্বামী নিলেন ত্রিপিস টেনে, স্ত্রী দেন টাকা গুনে, স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা কোন? অথচ আমার বন্ধুরা ইসলাম কি সৌন্দর্য দিয়েছে একটু মনের কান খুলে বুঝুন। ইসলাম বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আমি এতক্ষণ নারীদের কথা বললাম, কিন্তু আল্লাহ দেখেন প্রথম পুরুষদের কথা বলতেছেন। কাদের কথা? হাসছেন তো খুব জোরে জোরে। আল্লাহ কিন্তু পুরুষদের কথা পয়লা কয়, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো বিশ্ব নবী, আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিন কারা? পুরুষেরা। আর মুমিনা নারীরা। মুমিনদেরকে বলে দিন, দুনিয়ার পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখকে নিচে রাখে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, ও নবীজি আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে। তার মানে কি? নারী পড়লে যেন ছায়া না থাকে, যেন ছায়া না থেকে নিচের দিকে দৃষ্টিটা রাখে। এরপর নারীদেরকেও বলেছেন, আমার মায়েরা বোনেরা একটু মনের কান খুলে বুঝুন। নারীদেরকেও বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না। ওগো নবী, নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ পাক সরাসরি বললেন না কেন হে নারীরা, হে পুরুষেরা পর্দা করো? ডাইরেক্ট এখানে বলতে পারতেন তো। আল্লাহ কি বললেন? দৃষ্টি নিচে রাখো। দৃষ্টি কেন নিচে রাখতে হবে? ইসলামের সৌন্দর্য এটা, দৃষ্টি নিচে রাখো। চায়া থাকবে না হা কইরা বোকার মতো। একজন নারী পায়লা আর চায়া রইলা। এখন অনেক যুব সমাজ যুক্তি দেয়, একবার দেখা তো যায় যাচ্ছে, একবার দেখা কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে না, লা তাত্তাবি'ন নাযরাতান নাযরাতাল উলা। একটা দৃষ্টি যদি পড়ে যায়, দ্বিতীয় দৃষ্টিকে প্রথম দৃষ্টির অনুসারী বানায়ও না। অর্থাৎ এক দৃষ্টি যায় যাচ্ছে। কিভাবে? যদি পড়ে যায়, পড়ে গেল এক দৃষ্টি, সাথে সাথে দৃষ্টি সরায় নিতে হবে, ঠিক কিনা কোন? অথবা আপনি মহিলাটাকে চিনার জন্য, আপনি চিনেন কিনা এর জন্য তো এক দৃষ্টি দেওয়া যেতে পারে, ঠিক কিনা? কিন্তু এখন যুব সমাজ যুক্তি দাঁড় করে, ইসলাম তো কইছে এক দৃষ্টি দেওয়া যাবো, চল এক দৃষ্টি দেই। কি কয়? এই যে হোসেনপুরের ব্রিজের উপর দাঁড়ায়, হ্যাঁ, দীপেশ্বরের পরে ব্রিজের উপর দাঁড়ায়, দাঁড়ায় এক দৃষ্টি দেয়। ব্রিজের এই মাথার থেকে নারীটা হাঁটছে, এক দৃষ্টি দিছে, চোখের পাতি পর্যন্ত ফেলে না, পলক ফেলে না, এক দৃষ্টি জায়েজ আছে। এই যে চাইছে যতক্ষণ ব্রিজ পার হয় আর যতক্ষণ চোখে ঝাপসা না দেখা যাচ্ছে ততক্ষণ চায়া থাকে, ঠিক কিনা কোন? এভাবে ইসলাম বলছে। ইসলামের সৌন্দর্য হলো দৃষ্টি নিচে রাখো। কেন দৃষ্টি নিচে রাখার কথা বললেন? আমি একটু বিজ্ঞানের আলোকে বুঝাই। দৃষ্টি নিচে রাখার কথা কেন বললেন? সরাসরি পর্দার কথা তো বলতে পারতেন, নাকি বলেন? দেখুন, মেডিকেল সায়েন্স বলে মানুষের চোখে আল্লাহ পাক আলো গ্রাহক ফিটিং করে রেখেছেন। কি বললাম? আলো গ্রাহক। একটু বলুন। লাইট রিসিপ্টর। লাইট রিসিপ্টর মানে হচ্ছে আলো গ্রাহক, আলো গ্রহণ করে এমন কোষ মানুষের চোখে আল্লাহ ফিটিং করে দিয়েছেন 130 মিলিয়ন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন 100 কত মিলিয়ন? 130 মিলিয়ন লাইট রিসিপ্টর আমাদের চোখে আছে। এই কারণে আমরা দেখতে পাই।
লাইটটা জ্বলছে, অমুকে হাসছে, অমুকে কাঁদছে, দেখতে পাই কেন? লাইট রিসিপ্টর সচল থাকলে। অনেকের দেখবেন লাইট রিসিপ্টর অচল হয়ে যায়, কিছুটা অচল হয়, অচল হলে আমার মতো চশমা লাগায়, ঠিক কিনা? আবার অনেকের লাইট রিসিপ্টর একদম চলে যায়, তখন আর চোখেই দেখে না, এরকম করে, ঠিক কিনা কোন? এই লাইট রিসিপ্টর আমার আল্লাহ চোখে কত মিলিয়ন ফিটিং করেছেন? 130 মিলিয়ন। বিজ্ঞান বলে, রসায়ন বিজ্ঞান, ভালো করে বুঝবেন, রসায়ন পদার্থে আপনারা রসায়ন বিজ্ঞানে এটা পাবেন, থিওরি আপনারা গুগলে লিখলেও পাবেন। বিজ্ঞান বলে চোখ যখন আকর্ষণীয় কোনো বস্তু দেখে, কথা বুঝতেছেন? চোখজনীয় আকর্ষণীয় বস্তু, আমি কি বললাম? আকর্ষণীয় বস্তু। প্রত্যেকটা কথার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই বুঝতে হবে। চোখ যখন আকর্ষণীয় কোনো বস্তু দেখে, আকর্ষণ না এমন বস্তু না, যেমন হাগু, হাগুর মধ্যে কেউ যদি তাকায় আকর্ষণ হবে? নাক ছিটকাবে, তাড়াতাড়ি এটা জোর করো, ঠিক কিনা কোন? একটা কুকুর মনে করেন শরীরে পচা, একটু পচে যাচ্ছে, কি চায়া থাকবে মনোযোগ দিয়ে? বিশ্রী, এটা আকর্ষণ না, এটা বিশ্রী। আমি বলছি বিজ্ঞান বলে যদি আকর্ষণীয় কোনো বস্তুর দিকে চোখ তাকায়, তখন লাইট রিসিপ্টরের মাধ্যমে ওই আকর্ষণীয় বস্তুর জ্ঞানটাকে চোখ গ্রহণ করে 70 মাইল বেগে। কত মাইল বেগে? চোখ যদি আকর্ষণীয় কোনো বস্তুর দিকে পড়ে, এই যে এখানে আমার দৃষ্টি পড়লো, এই দৃষ্টি পড়ার সাথে সাথে এটা আমার ব্রেইনে চোখ পৌঁছে দেয় 70 মাইল বেগে। 70 মাইল বেগে আমার ব্রেইনে পৌঁছে দেয়। আর ব্রেইনে যখন পৌঁছে দেয়, তখন ব্রেন কাজ করতে শুরু করে। ব্রেনের কাজ কি? কাজ করা। ব্রেন কি ঘুমায় থাকে? ব্রেন কাজ করে। এটাকে কেমিক্যাল রিঅ্যাকশন বলে বিজ্ঞানের পরিভাষায়। ব্রেন চোখ যখন কোনো কিছু দেখে ব্রেইনে পাঠায় 70 কিলোমিটার বেগে, তখন ব্রেন কাজ করতে শুরু করে, কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়। এই কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হতে কত সময় লাগে জানেন? 1 সেকেন্ডকে 10 লাখ ভাগ করতে হয়। 1 সেকেন্ডকে 10 লাখ ভাগ করে মাত্র 1 ভাগ সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ব্রেইনে কি দিয়েছেন? এখন আমার ব্রেন আপনাদের কাছে, এই ব্রেনটাকে আমি আমেরিকায় পাঠিয়ে দিতে পারবো নগদ, ঠিক কিনা? হ্যাঁ, আমেরিকা টুইন টাওয়ার পাঠিয়ে দিলাম, যায় নাই? সৌদির মক্কায় যায় নাই? ব্রেন যায় নাই? গিয়েছে। দেখুন কি সেকেন্ডে কাজ করে। তো চোখ যখন আকর্ষণীয় বস্তু দেখে ব্রেনে পাঠায় 70 কিলোমিটার বেগে, ব্রেন কাজ করে 1 সেকেন্ডকে 10 লাখ ভাগ করে মাত্র 1 ভাগ সময়ের মধ্যে কাজ করে ফেলে। এই কারণে কোরআন বলে, ও দুনিয়ার মুমিনেরা দৃষ্টি নিচে রাখো, ও দুনিয়ার নারীরা দৃষ্টি নিচে রাখো। তুমি যদি দৃষ্টি নিচে রাখো, ও পুরুষেরা তুমি যদি দৃষ্টি নিচে রাখো, অবশ্যই অবশ্যই তোমাদের মনের মধ্যে অ্যাফিনিটি হবে না। কি হবে না? উত্তেজনা হবে না, আকর্ষণ হবে না, এই নারীকে চায়া থাকবা এমন হবে না। দৃষ্টি নিচে রাখো। আমার বন্ধুরা, এখন দৃষ্টি নিচে রাখার কথা কেন বললেন? এর আরেকটি কারণ বলছি, আরেকটি কারণ ভালো করে বুঝবেন। পর্দার কথা আল্লাহ কেন বললেন? ইসলামের সৌন্দর্য হলো পর্দা। পুরুষের শরীরে থাকে অ্যালকলি। কি থাকে? অ্যালকলি বা অ্যালকালি। পুরুষের শরীরে থাকে অ্যালকালি, মানে হলো মিষ্টান্নতা। খার, খার, খার মানে কি মিষ্টি না? মিষ্টি জাতীয় পদার্থকে অ্যালকালি বলে। পুরুষের শরীরে প্রচুর পরিমাণ অ্যালকালি থাকে। আর নারীদেরকে আল্লাহ বানিয়েছেন এভাবে যে নারীদের শরীরে অ্যাসিড থাকে। কি থাকে? অ্যাসিড। অ্যাসিড মানে হচ্ছে টক, টক ভাব, অম্ল ভাব। এই কারণে নারীরা যখন গর্ভবতী হয় দেখবেন প্রচুর টক খায়, কারণ তাদের অ্যাসিডিটি ক্ষয় হয়, তাদের অ্যাসিড ক্ষয় হয়। নারীরা যখন বহুমূত্রের রোগে আক্রান্ত হয় তখন প্রচুর টক খাইতে মন চায়, কারণ তাদের শরীরে অ্যাসিড আছে প্রচুর, তারা টক খাইতে পছন্দ করে। পুরুষ কিন্তু টক খাইতে পছন্দ করে না, পুরুষ পছন্দ করে মিষ্টি খাইতে। কথায় কথায় কয় চাকরি পাইছো মিষ্টি মুখ করাও, কোনোদিন কেউ কয় টক মুখ করাও? হ্যাঁ, কিন্তু নারীরা কিন্তু টক দেখলে হুঁশ থাকে না, ঠিক কিনা কোন? আমার ভাই, এটা ন্যাচারাল। নারীদের শরীরে অ্যাসিডিটি মানে হচ্ছে টক, টক জাতীয় পদার্থ বেশি। আর পুরুষের শরীরে অ্যালকালি বা মিষ্টান্ন জাতীয় পদার্থ বেশি। এই কারণে দেখবেন অনেক পুরুষের বহুমূত্রীয় রোগ হয়। এটা আমরা বুঝি কেমনে? বাচ্চাদেরকে প্রস্রাব করাইলে এই প্রস্রাবে যদি দেখবেন বড় বড় পিঁপড়া উঠে। অনেক সময় মাটিতে প্রস্রাব করলে বড় বড় কি হয়?
পিঁপড়া উঠে, টয়লেটে প্রস্রাব করলে প্রস্রাব জেনে থাকে, ওখানে বড় বড় পিঁপড়া ওঠে। পিঁপড়া উঠলে আমরা ডাক্তারের কাছে চলে যাই যে আমার ছেলেটার অ্যালকালি ক্ষয় হচ্ছে, ক্ষার ক্ষয় হচ্ছে, ধাতু ক্ষয় হচ্ছে, আমার ছেলেটাকে চিকিৎসা করে দিন। যদি ধাতু ক্ষয় হয় তাইলে ছেলেদের মাথা ঝিমঝিম করে, ছেলেদের চেহারার নিচে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, শরীর ভাল লাগে না, দুর্বল দুর্বল লাগে। ঠিক সেম ভাবে নারীদের যদি বহুমূত্রীয় রোগ হয়, অ্যাসিড যদি ক্ষয় হয়, নারীদেরও সেম অবস্থাটা হয়। তখন নারীরাও চিকিৎসা করে, চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, বিজ্ঞান এই নারীর শরীরের অ্যাসিড এবং পুরুষের শরীরের অ্যালকালিকে তাদের ল্যাবের মধ্যে রাখলো। কোথায় রাখলো? ল্যাবের মধ্যে রেখে দেখলো এটা যদি কাছাকাছি অবস্থানে আনা হয় তখন অ্যাসিড এবং অ্যালকালির মাঝখানে একটা পাওয়ার তৈরি হয়। কথা বুঝতেছেন? এখানে রাখলো অ্যাসিড, এখানে রাখলো অ্যালকালি, এটাকে যখন কাছে নিয়ে আসে তখন কি হয়? মাঝখানে একটা পাওয়ার তৈরি হয়, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপ মেশিন দিয়ে দেখা যায়, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় একটা পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারকে রসায়নের পরিভাষায় অ্যাফিনিটি বলে। কি বলে? অ্যাফিনিটি বলে। এখানে কথাটা মনে রাখবেন। আমাদের সমাজে অনেকে বলে পর্দা করতে পারুম না, পুরুষরা যেন তাদের দৃষ্টি চেঞ্জ করে, পুরুষরা যেন কি করে? তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে। ঢাকা ভার্সিটিতে আন্দোলনও হলো, কিছু নাস্তিক মোর্তার টাইপের নারীরা, নারীবাদীরা আন্দোলন করলো, আর এদের পিছনে পুষ্ট দিল কিছু নাস্তিক ব্লগারেরা, ঠিক কিনা কন? শাহরিয়ার কবির মুরগিরা, এরপরে নিজুম মজুমদারেরা, এরা পুষ্ট দিল যে নারীদের অধিকার বাস্তবায়ন করতে হবে, নারীদেরকে কোনো পোশাক পরায় বাধ্যবাধকতা করতে দেওয়া যাবে না। আমি তো বলি এই সমস্ত নিজুম মজুমদার আর শাহরিয়ার মুরগি কবির এরা হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে লুচ্চা, ঠিক কিনা কোন? লুচ্চা যদি কেউ না থাকে, নারীদেরকে অবাধে চলার জন্য কখনোই আন্দোলনে স্বীকৃতি দিতে পারে না। আমার মায়েরা সম্মানিত, আমার বোনেরা সম্মানিত, সম্মানিত জিনিস, খুব আকর্ষণীয় জিনিস, এই জিনিসগুলোকে ঢেকে রাখতে হবে, এই বিধানে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা কোন? কথাটা এখানেই। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা কখনোই সম্ভব না। পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা যাবে না, এটা একটা মিথ্যা অজুহাত, এটা একটা বিজ্ঞান বিরোধী কথা। বিজ্ঞান বলে পুরুষের শরীরে আছে অ্যালকালি, নারীর শরীরে আছে অ্যাসিডিটি। যদি অ্যাসিড আর অ্যালকালি কাছাকাছি জায়গায় চলে আসে তখন অবশ্যই একটা পাওয়ার তৈরি হবে, যেই পাওয়ারটাকে রসায়নের পরিভাষায় অ্যাফিনিটি বলে। অ্যাফিনিটির মানে হলো আসক্তি, অ্যাফিনিটির মানে হলো উত্তেজনা, অ্যাফিনিটির মানে হলো মনের মধ্যে আকর্ষণ তৈরি হওয়া। ও মুসলমান, খুব সুস্পষ্টভাবে মনে রাখতে হবে, আমার আল্লাহ পর্দার বিধান তো এই কারণেই দিয়েছেন। নারীরা যদি বলে পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে, সেটা কোনোদিনই সম্ভব নয়, সেটা বিজ্ঞান বিরোধী কথা। কারণ হলো নারীদের শরীরে আছে অ্যাসিডিটি, পুরুষের শরীরে আছে অ্যালকলি। যখন অ্যাসিডিটি আর অ্যালকালি কাছাকাছি অবস্থানে চলে আসবে, যখন অ্যাসিডিটিকে অ্যালকালি দেখবে, অ্যালকালিকে অ্যাসিডিটি দেখবে, তখন অবশ্যই দুয়ের মধ্যে, পুরুষ এবং নারীর মধ্যে মাঝখানে একটা অ্যাফিনিটি তৈরি হবে, আসক্তি তৈরি হবে, উত্তেজনা তৈরি হবে, সেক্সুয়াল পাওয়ার তৈরি হবে। আর তখনই আমার সমাজের যুব সমাজেরা বেপরদার নারীদেরকে ইফটিজিং করে, ঠিক কিনা কোন? এই কারণে ইফটিজিং থেকে বাঁচার জন্যে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য পর্দা দিয়েছেন। যদি ইফটিজিংকে বন্ধ করতে চাও, নারীদেরকে হেফাজত করতে চাও, অবশ্যই নারীরা যেহেতু আকর্ষণীয়, চোখ যখন আকর্ষণীয় জিনিসের উপর পড়ে, চোখ এটাকে গ্রহণ করে ব্রেইনে পাঠায়, ব্রেইন যখন কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করে, তখনই তো উত্তেজনা তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, আর পুরুষেরা নারীদের দিকে ফেল করে তাকিয়ে থাকে। আমি স্পষ্ট করে বলি, সমাজ থেকে যদি কখনো কেউ ইফটিজিং বন্ধ করতে চায়, ধর্ষণ বন্ধ করতে চায়, পরকীয়া বন্ধ করতে চায়, অবশ্যই পর্দার বিধানকে মেনে নিতে হবে। ইসলামের সৌন্দর্য পর্দাকে মাথার উপর রাখতে হবে। যখনই আমরা ইসলামের সৌন্দর্য পর্দাকে, আমার বোনকে পড়তে বাধ্য করব, আমার মাকে পড়তে বাধ্য করব, সবাইকে বুঝাবো পর্দা করার জন্য, পর্দার বিধানটা মেনে নিব, অবশ্যই এই সমাজে শান্তির জোয়ার বয়ে যাবে। কখনো ইফটিজিং হবে না, কোনো বোন ধর্ষিত হবে না, কোনো বোনের সাথে কেউ পরকীয়া করবে না, ঠিক কিনা কর? আমার বন্ধুরা, এই হলো ইসলামের সৌন্দর্য, এই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম পর্দার বিধান কেন দিয়েছে বুঝে আসছে? এবার আমাকে বলুন, পুরুষের কি দোষ আছে? পুরুষের দোষ আছে? নারীদের দোষ আছে? নারীরা পুরুষের দিকে তাকিয়ে থাকে, পুরুষরাও তাকিয়ে থাকে, নারীরাও তাকিয়ে থাকে, দোষ আছে? দোষ না, এটা ন্যাচারাল। কিন্তু আল্লাহ বলেছেন দৃষ্টি নিচে রাখতে, অর্ডার করেছেন, তার মানে তাকানোই যাবে না।
কিন্তু তাকাইলে আকর্ষণ হবে। কোরআন বলেছে, এটা আমার কথা না, কোরআন বলছে যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহু আকবার বলি ভাই। আল্লাহ বলেছেন যুয়িনা লিন্নাস, পুরুষের জন্য, মানুষদের জন্য সুশোভিত করে তৈয়ার করেছেন, মানুষদেরকে আকর্ষণ করে তৈয়ার করেছেন। লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষেরা সেক্সুয়াল শক্তিকে ভালোবাসবে। আমি ডিরেক্ট বলছি, সংকোচ নয়, আমাদেরকে জানতে হবে পালন করার জন্য। আল্লাহ বলেছেন মানুষের সেক্সের প্রতি প্রেম আছে, হুব্বুশ শাহাওয়াত। শাহাওয়াত মানে হচ্ছে উত্তেজনা, আকর্ষণ। এগুলোর প্রতি মানুষকে আল্লাহ মোহিত করে তৈয়ার করেছেন। মানুষকে মোহিত করে তৈয়ার করেছেন নারীদের প্রতি, মোহিত করে তৈয়ার করেছেন ঘর বাড়ির প্রতি, অট্টালিকার প্রতি, গাড়ির প্রতি, ঘোড়ার প্রতি। এগুলো দেখলে মানুষের মনে আকর্ষণ জাগে। দেখবেন একটা পালসার যদি দেখে, চমৎকার একটা R15 যদি দেখে, অন্য যুবকদের মনে উতলায় ওঠে, যাহাই যদি এটা আমার হইতো। কেউ যদি বড় একটা ঘর দেখে, অট্টালিকা, বিল্ডিং, মনে আকর্ষণ জাগে কিনা? এমন একটা বাড়ি যদি বানাইতে পারতাম। কেউ যদি কোনো নারী দেখে, সুন্দর বিউটিফুল নারী, তার মনের মধ্যে আকর্ষণ হবে। এটাই হলো কোরআন বলছে আকর্ষণ হবে। কিন্তু এই আকর্ষণ থেকে বাঁচার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন, ও পুরুষেরা, কুল্লিল মুমিনিন ইয়াগুযযু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে রাখো। নারীদেরকে বলে দিয়েছেন, ও নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে রাখো। এরপর আল্লাহ বলেছেন পর্দা করো, ঘরে থাকো। যদি পর্দা করো, বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এই ইসলামের সৌন্দর্যকে বাস্তবায়ন করলে ইফতিজিন থেকেও বেঁচে যাবে, পুরুষেরা গুনাহ থেকেও বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যাই আলোচনা করলাম, অনেক টাইম হয়ে গেল। আরেকদিন যদি সুযোগ পাই, ইসলামের আরো অনেক সৌন্দর্য আছে, বিজ্ঞানের আলোকে কথা হবে। আজকে এ পর্যন্তই, যাই আলোচনা করলাম। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গড় পানি, বড়ই পাতার গড় পানি, গোসল কইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নায়ানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগে কি নায়ানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া, দাফন সায়রা দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া শোভায়, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই,
যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আইসাছে পালকে, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকে, দে সাজাইয়া দে। বড়ই পাতার গড় পানি, বড়ই পাতার গড় পানি, গোসল সায়রা দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। মনরে কবর দেশের খবর নিলি না রে, ওরে মনরে কবর দেশের খবর নিলি না রে। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে, ভবিষ্যতের নানা স্বপ্নে ডুবে আছো তুমি। চক্ষু দুটো বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি। ও তোর বাহাদুরি শেষ হইবে রে, বাহাদুরি শেষ হইবে মরণ আসিলে। কবর ঘরের খবর নিলি না রে, ওরে মনরে কবর ঘরের খবর নিলি না রে।